আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না? আজকে আপনাদের সামনে এমন একটি কাজ নিয়ে এসেছি যা আপনাদের সাধারণ পোশাককে অসাধারণ করে তুলবে। আমি প্রথমে একটা বোতাম নিয়েছি। বোতামগুলো কিনতে পাওয়া যায় বাজারে, কিন্তু এগুলোর দাম কেমন এটা আমার জানা নেই। এই বোতামের উপরে কাপড় পেঁচানো থাকে, বিভিন্ন কালারের বোতাম থাকে। আমি এই বোতামটাকে সুন্দর করে লেজি টেজি সেলাই দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে লাল সুতা ব্যবহার করেছি, কারণ আমি যখন কাজটি করব তখন একটা লাল ডেরেজের উপরে এই বোতামটাকে বসাবো। আপনারা চাইলে অন্য যে কোনো রঙের সুতা নিয়ে নিতে পারেন, লাচ্ছি সুতা বা গেলেজি রেশমি সুতা, অথবা সুন্দরী সুতা যাকে বলে, এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি এখানে 2টা সুতা নিয়ে কাজ করেছি, সুন্দরী সুতা দিয়ে। আমি প্রথমে সেলাই শুরু করার ক্ষেত্রে কোনো গিট ব্যবহার করিনি, শুধু বোতামের এপাশ থেকে ওপাশে সুতা টেনে নিয়ে গেছি। বারবার সুতাটাকে উপর নিচে করে টাইট করে নিয়েছি। তারপরে আমি 5টি পাপড়ি ব্যবহার করেছি। আমি চাইনি পাপড়ির ভেতরের কালো অংশটা দেখা যাক, তাই আমি 2বার 3বার কোথাও একবার করে একই জায়গা থেকে বারবার সুচটা নিয়ে সেলাই করে কালো অংশটুকু ঢেকে দিয়েছি। আপনারা চাইলে কালো অংশটা নাও ঢাকতে পারেন, খোলাও রাখতে পারেন, দেখতে খারাপ দেখা যাবে না। আমি এখানে ছোট্ট একটা ডাল এবং 2টা পাতা দিয়েছি। ডাল আর পাতার জন্য আমি বটল গ্রিনটা নিয়ে নিয়েছি। 2টা সুতা দিয়ে আমি একটা ডাল করে নিয়েছি আর 2টা পাতা করে নিয়েছি। 1/2 ইঞ্চি থেকে একটু বড় বোতামটা, এত ছোট্ট একটা জায়গায় এর চেয়ে বেশি আর কাজ করতে পারলাম না। হ্যাঁ, চাইলে অন্যান্য ডিজাইনও করা যাবে, কিন্তু আমার কাছে মনে হলো এই সাধারণ একটা ডিজাইনই থাক আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এক গুচ্ছ ফুল বাগান আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। শিউলি ফুলের মতো যদি হতো, এভাবে যদি কুড়িয়ে কুড়িয়ে নেওয়া যেত ঘাসের ভিতর থেকে, কত ভালোই না লাগতো, তাই না? কিন্তু এই বোতামটা সেলাইয়ের ক্ষেত্রে আমি একটা ভুল করেছি, যার কারণে আমি এটা কোনো বড়দের কুর্তি বা সিরিয়াল মাফিক ব্যবহার করতে পারবো না। কারণ বোতামটা সেট করতে হবে যেভাবে, আমি সেই হিসাব করে বোতামের সেলাইটা করিনি। তাই আপনারা যারা এরকম কিছু করতে চাবেন তারা অবশ্যই এটা খেয়াল রেখে কাজটা করবেন, যাতে একই পাশে হয়।